গাছে পাতার রং হয় কলা পাতা সবুজ, কিন্তু এখানে তো কলা পাতা সবুজ নেই। এই সবই হলো শিক্ষা আর শাসন। শাসন না করলে ছেলেপুলে কখনো মানুষ হবে না। আবার তাদেরকে কিছু স্বাধীনতাও দিতে হয় মা, না হলে জ্ঞানের বিকাশ ঘটবে কিভাবে? কেন, তুই কি মূর্খ হয়েছিস? রং লেগে ওটা নষ্ট হয়ে গিয়েছে তাই। নষ্ট হয়েছে তুমি খুলে রাখো। তোমাকে কে ধুতে বলেছে, তাও আবার এখনই? নিজের কাজ নিজে করা তো ভালো। তোমাকে কে এত কাপড় দিয়েছে? কেউ না, আমি নিজেই ধুয়েছি। নিজের কাপড় নাকি আমাদের সবার কাপড়? ভেজার কথা আসছে কেন? কি করেছো তোমরা সারাদিন? আমি অনেক কাজ করছি মা, অনেক ক্লান্ত। আচ্ছা, পিঠা কি আমি একাই খাবো? না, আমি খাবো। আমিও খাবো। আমিও খাবো। না, এক্কা দোক্কা মারো টক্কা, আরে ভাব মন খারাপ খুব আলাপ, প্রাণ ছুঁয়ে ছুঁয়ে যায় শুধু বদে বন্ধু, বদে বন্ধু। বন্ধুকে বন্ধু সে বন্ধু যে বন্ধু রে, বন্ধুকে বন্ধু সে বন্ধু যে বন্ধু রে, প্রাণ ছুঁয়ে ছুঁয়ে যায় শুধু বদে বন্ধু, বদে বন্ধু। এখন তুমি বলো। 4 1 2 3 4 1 2। আমার আর 2 হলে আমি ভিতরে ঢুকে যাব, তুমি আমাকে খেতে পারবে না। আমি তোমাকে খেয়ে ফেলবো। কিভাবে? 1 2 3 4 5 6 6 হলে তোমাকে খেয়ে ফেলবো। ভাইয়া 6 হওয়া কিন্তু সোজা না। কিন্তু আমার 6 হবে। হবে না? হবে। দেখো আমি কিভাবে 6 মারি। ঠিক আছে। 6 6 6 6 6 আমার 6 হয়েছে। শিবম, আমি দেখেছি 6 হয়েছে। তুমি চোখে দেখো না? না, ও 5 হয়েছে। আমার 6 হয়েছে। না, তুমি আমাকে দেখতেই দাওনি। আমি দেখতে দিইনি মানে কি? তুমি তো বড়ই তাকিয়েছিলে। না, আমি খাচ্ছিলাম। দেখো বান্টি, তুমি নিজে বাঁচার জন্য ভুলভাল বলছো। আমার 6 হয়েছে, আমি এখন তোমার গুটি খেয়ে নেব। আমি তোমার সাথে খেলবো না। ভাইয়া, না খেললে না, আমিও খেলবো না। ভাইয়া, বলো কি বলবো? আমি চোর, সেটা তো? ভাইয়া, এটা সারবে কিভাবে? নিজের কারণে চিমটি কাটো তো, তাহলে সেরে যাবে। কই ভাইয়া, সারছে না তো। আহা, সারতে তো সময় লাগবে। এখন তুমি বলো, খেলবে কি খেলবে না? ভাইয়া, এভাবে সারছে না তো। তুমি একটা কাজ করো, যা মোবাইলটা নিয়ে এসো, মাকে ফোন দিব। ঠিক আছে। এখনই আবার ফোন করেছে কেন? বাসায় কোনো ঝামেলা করেছে কিনা কে জানে। হ্যালো, কে? বনি না বান্টি? হ্যাঁ মা, আমি বনি। হ্যাঁ বনি, বলো কি হয়েছে? মা, বান্টির জন্য কি একটা সমস্যা হয়েছে। এই যে, যা ভেবেছিলাম। একটু আগে আমি তোমাদেরকে খাবার দিয়ে বাইরে বের হলাম, এইটুকু সময়ের মধ্যে একদম ঝামেলা বাঁধিয়ে ফেলেছো। এই কি হয়েছে বলো তো? ব্যথা পেয়েছে? না মা, সেরকম কিছু হয়নি। কিছু না হলে তুমি এমনি এমনি ফোন করোনি বনি। কি হয়েছে বলো? আমরা খাচ্ছিলাম।
কি হয়েছে বনি, তাড়াতাড়ি কথা বলতে পারো না? আচ্ছা আমি কি এখনই ব্যাক করবো, বাসায় চলে আসবো? না মা, বাসায় আসতে হবে না। বান্টির না হিক্কি হচ্ছে। কি হচ্ছে? মা মানে হিক্কি হচ্ছে, ওই যে মানুষ একটু পর পর করে না। হেঁচকি উঠেছে? হ্যাঁ, আমরা খেতে খেতে খেলছিলাম তখন না। কতবার না আমি তোমাদেরকে বলেছি, হ্যাঁ হয়েছে না, এখন হয়েছে না? খেতে খেতে তোমাদেরকে সমস্ত কাজ করতে হবে, খেতে খেতে তোমাদেরকে টিভি দেখতে হবে, খেতে খেতে তোমাদেরকে খেলতে হবে, এখন হয়েছে না তোমাদের? হ্যাঁ মা। হ্যাঁ কে? বান্টি? হ্যাঁ মা। এই এই বাবা, তুমি পানি খেয়েছো? বাবা পানি খেয়েছো? পানি? ওহো, দাও তো দাও, ফোনটা বনিকে দাও, ফোনটা বনিকে দাও। হ্যাঁ মা বলো। এই বাবা, নানু কোথায়? নানুর ঘরে ঘুমাচ্ছে। ও নানু ঘুমাচ্ছে? আচ্ছা ঠিক আছে, নানু ঘুমাক। তুমি এখন একটা কাজ করো তো বাবা, বান্টিকে পরপর 2 গ্লাস পানি খাওয়াবে। হ্যাঁ, 2 গ্লাস পানি খাওয়ালে দেখবে বান্টি ঠিক হয়ে গেছে। ঠিক আছে মা। আমি আরেক গ্লাস নিয়ে আসি। ভাইয়া, বুড়ি বলছে তুমি এখন চুপ করো, আগে পানি খাও। এখন সেরেছে? হ্যাঁ ভাইয়া। কি হলো? মা তো বললো 2 গ্লাস পানি খেলে সেরে যাবে। বাবা পেপারটা নামাও তো, তোমার সাথে জরুরি কথা আছে। বলতে থাকো, শুনছি মা। শুধু শুনলে হবে না, দেখতেও হবে। বিশেষ খবর, বড় খবর, পড়া, দেখা এবং শোনা একটা ব্যাপার আছে। বলো। এটা কি মা? এরকম মাঝে মাঝে হয় না, এটাকে কি বলে? এটাকে বলে হেঁচকি। হেঁচকি কেন হয়? আচ্ছা, হেঁচকি কেন হয় এটা তো ডাক্তারি কারণ আমি জানি না মা। তুমি জানো না? কেন, বাবা কি সব জ্ঞান রাখে নাকি? বাবা সব কিছু জানে? আচ্ছা ঠিক আছে, তুমি তারপরে যেহেতু জানতে চাইছো, আমি আমার সাধারণ জ্ঞান দিয়ে বলি। হেঁচকি হচ্ছে এটি ফুসফুস ব্যাপার, ফুসফুসজনিত ব্যাপার। কাজে ফুসফুসের শ্বাস নেওয়া যদি হেরফের হয়, হেঁচকি উঠতে পারে। বেশি গরম খেলে, হঠাৎ করে ঠান্ডা খেলে, এমনকি যদি বেশি ঝাল খাও তাতেও হেঁচকি হতে পারে। কিন্তু মা, তুমি এখন আমাকে বলো, হঠাৎ করে তোমার হেঁচকি জ্ঞান লাভ করতে হচ্ছে কেন? বান্টির হেঁচকি হচ্ছে, থামছে না। কিছুক্ষণ পর এমনিতেই সেরে যাবে। যাচ্ছে না তো। তাহলে ফুসফুসের ব্যাপার তো, বড় বড় শ্বাস নিতে বলো। সারবে তো? হ্যাঁ, আমার যখন হেঁচকি হয় তখন আমি কি করি দেখুন, দেখেন এরকম নাক বন্ধ করে বড় বড় শ্বাস নেই, এই যেভাবে। বান্টিরও কি এভাবে করলে সারবে? যদি না সারে তাহলে অন্যভাবে শ্বাস নিতে হবে। তাতেও যদি না সারে? এতক্ষণে হয়তো সেরেও গেছে, তুমি দৌড় দিয়ে দেখে আসো, যাও। যদি না সারে? যদি না সারে, যদি নানু তো ঘুমাচ্ছে, নানুকে ডাকবো? কে কে? আমি। আর ওই শব্দ করছে?
হ্যাঁ ওর তো হেঁচকি হয়েছে। তাহলে আমারই কানের কাছে এসে হেঁচকিটা তুলতে হবে তোমার? ওর অনেকক্ষণ ধরে হচ্ছে, কিছুতেই সারছে না। মাকে ফোন করেছিলাম, মা বলেছে পানি খেতে। খেয়েছে? খেয়েছে 2 গ্লাস, তাও থামছে না। আসলেই তো, এত ঘন ঘন হেঁচকি উঠলে তো মুশকিল। এটা সারবে না নানু? সারবে। বনি, তুমি দৌড়ে গিয়ে একটা চামচ নিয়ে আসো। বান্টি, তুমি আমার টেবিল থেকে ওই মধুর বোতলটা নিয়ে আসো তো, ওই যে। এক চামচ মধু একবার চিটে খেয়ে ফেলবো। ভাইয়া অনেক মজা। হেঁচকি বন্ধ হয়েছে? আর কি হচ্ছে বান্টি? না ভাইয়া। এই তো, তোমরা আধুনিক হয়েছো, ওই 3G 4G এসব শিখছো, কিন্তু টোটকা জানো না। এসব ছোট ছোট রোগের জন্য ডাক্তারের প্রয়োজন হয় না। তোমাদের নানুই বনি বান্টি, বনি বান্টি কোথায় তোমরা? বনি বান্টি, এই যে। বান্টি তুমি ঠিক হয়ে গিয়েছো? আমি জানতাম তোমার হেঁচকি ঠিক হবেই না। তুমি কি চাও না বান্টির হেঁচকি ঠিক হোক? কে বলেছে আমি চাই না? দেখেছো ওর কত কষ্ট হচ্ছে, আর তুমি বলছো যে ওটা ঠিক হবে না। ঠিক হবে না তা তো বলিনি, বলেছি কিভাবে সারাতে হয় তা শিখে এসেছি। কিভাবে বলো তো? বান্টি নাক চেপে ধরে দম বন্ধ করে রাখো যতক্ষণ পারো, এই যে এভাবে। এবার সেরেছে? দেখেছো ওর এই জিনিস কখনোই ঠিক হবে না। আরেকটা বুদ্ধি আছে, তাই আমি সাথে করে নিয়ে এসেছি। এটা এটা কি? এটা দিয়ে কি করব? এটাকে বাতাস দিয়ে ফোলাতে হবে। তারপর তারপর এটা জোরে শব্দ করে ফোটাতে হবে, তাহলেই হয়ে যাবে। তারপর হেঁচকি নেই। এই যে এটা ফোলাও। জোরে। ভাই, হ্যাঁ রাশেদ ভাই, কি আছে, কাজ নাই? শুটিং ছিল, প্যাক আপ হয়ে গেছে। অহনার সমানে ফোন দিচ্ছে, বললো বাসায় আসতে, কি নাকি জটিলতা। না না না, তেমন কিছু না। বুবলি আমাকে বললো যে বান্টির হেঁচকি হচ্ছে, কিন্তু এতক্ষণে সেরে যাওয়ার কথা। চিন্তা করেন, যেরকম বাচ্চারা সেরকম তাদের মা। অহনা তো বললো খুব সিরিয়াস হেঁচকি। আরো জোরে জোরে বাতাস নাও, আরো আরো। ওরা তো মনে হচ্ছে এখনো হেঁচকি নিয়ে আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। কোনো সমস্যা স্যার? মানে আমি থাকতে আপনি থাকতে কোনো ভরসা নাই, সেটা আমরা জানি। না না রাশেদ ভাই, শুনি না উনি কোনো সমাধান দিতে পারেন কিনা। কোনো সমস্যা স্যার আপনাদের কারো? না, বনি বান্টির। না তো স্যার, এই বাসায় তো কোনো সমস্যা হয় না, হইলো তো নানু আমার ডাইকা নিত। আহা, ডেকে নেওয়ার মতো সমস্যা হলে তো ডেকে নিত। বান্টির হেঁচকি হচ্ছে। আচ্ছা, আপনি কি বলতে পারেন কিভাবে হেঁচকি থামানো যায়? ওরে খোদা রে, আমি তো ভাবছি আরো কি না কি সমস্যা। স্যার হেসকি তো সবারই হয়, এটা কি কোনো সমস্যা হইলো? এটা সমস্যা হতো না, কিন্তু অনেকক্ষণ ধরে হচ্ছে বলে এটা একটা সমস্যা। ও স্যার, আমার মনে পড়ছে, তখন আমি ছোট গ্রামে থাকি। একদিন আমার কেমনে কেমনে দিনে হেসকি হইলো। বিকেলবেলা, বিকেল যায় সন্ধ্যা যায়, কিন্তু আমার হেসকি ভালো হয় না। রাইত হয়ে যায়, তা ভালো হয় না। তো আমার এক মামাতো ভাই, এ ছিল বিশাল ফাজিলের ফাজিল। ও আমারে কইলো তুই ঘরে ঢোক। আমি ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে কইলো কি চোখ বন্ধ কর। আমি চোখটা বন্ধ করলাম। তারপরে কয় চোখ খোল। আমি চোখটা খুললাম। খুইলাই দেখি সামনে ও সাদা কাপড় পরা ভূত সেজে খাড়া রইছে। আমি তো স্যার ভয়ে শেষ, সাথে সাথে আমার হেসকিও শেষ। স্যার ভালো হয়েছে না? ধন্যবাদ।
জি স্যার। বান্টির হেঁচকিটা তো কিছুতেই থামছে না, আবার অন্য কোনো সমস্যা হলো না তো? বান্টি, বান্টি, এই যে বান্টি, এটা তোমার জন্য। তুমি ওর জন্য গিফট এনেছো? বান্টির অনেক হেঁচকি উঠছে, কথা বললেও হেঁচকি থামছে না। বাবা বলেছে ও এটা পেলে ওর হেঁচকি ঠিকই হয়ে যাবে। তাহলে আমাকে তো আমি খুলি না, এটা ওই খুলবে, ঠিক আছে? কি এনেছো? একটা মজার জিনিস। খোলো খোলো, এটা তোমাকেই তো খুলতে হবে। হ্যাঁ খোলো খোলো। হ্যাঁ খোলো খোলো। এটা তো প্লাস্টিকের সব বান্টি। এরকম উপহার কেউ দেয় নাকি? বাবা হানিফ ভাইয়ের কাছ থেকে বুদ্ধি নিয়ে এসে বলেছে এটা বান্টিকে দিতে। ছি, বাচ্চাকে ভয় দেখানোর মতো এমন উপহার দিতে হয় নাকি? এটা তো সত্যি না। তাতে কি, আমি তো একদম ভয় পেয়ে গেছি, আর বান্টি তো ভয় পেয়ে একদম। ভাইয়া আমাকে সাপটা দাও তো। প্লাস্টিকের সাপ। তোমার হিচকি হচ্ছে না? না ভাইয়া, সেই জন্যই তো বাবা ওকে এটা দিতে বলেছে, প্লাস্টিকের সাপ। আমি তো এই চিকিৎসা আগেই জানতাম। জানতা? হ্যাঁ, শুধু বান্টিকে ভয় দেখাতে চাইনি বলে আমি এরকম করি। আমি ভয় পাই না, আমি ভয় পাই না। আমি তো ভেবেছিলাম তুমি বুঝি চলেই গেলে। কিছুক্ষণ দেখোনি তাতেই ভেবেছো আমি চলে গিয়েছি? আমি আজকে বেড়াতে গিয়েছিলাম। বাচ্চারা সেগুলো পড়ছে, মানে পড়তে পারছে? আজকে ওরা নিজেরা পড়বে, কাল নাকি তারা নানুকে পড়ে শোনাবে। তবে তাদের ছেলেবেলার গল্প কিন্তু মজারই হবার কথা। ছেলেবেলার গল্প মানে কি? তুমি গাছ উঠতে পারো? তুমি না মেয়ে? তো কি হয়েছে, আমি ভীষণ দুষ্টু ছিলাম, একদম ছেলেদের মতো দুষ্টু। এই বই কে দিয়েছে বাবা? না, নানুমণি। ওরে বাবা, এত কঠিন একটা বই দিয়েছে তোমাকে নানুমণি? তোমার নানা ভাই যদি গোপাল ভাঁড় হতো তাহলে তো আমি অনেক আগেই হাসতে হাসতে মারা যেতাম। লোকটাকে অনেক মজার। দুরন্ত